আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আবার নিচ থেকে সরে দাঁড়ালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে হিরো আলম বলেন, সংসদকে কলুষিত করতে চান না তিনি। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ, বিপুল অর্থের চাপ এবং হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া নির্বাচনী পরিবেশ সব মিলিয়েই এবার নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানান এই আলোচিত মুখ। আদালতের রায়ে মনোনয়ন জট কাটলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে নামছেন না হিরো আলম। তার এমন ঘোষণার পর নতুন করে আলোচনা জন্ম দিয়েছে রাজনীতির মহলে। এর আগে বগুড়া ৪ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। শুরুতে গুঞ্জন ছিল তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন, তবে শেষ মুহূর্তে তিনি আমজনতা দল থেকে মনোনয়নপত্র নেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফর্মটি গ্রহণ না করায় হিরো আলমের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সেই অনিশ্চয়তা কেটেছে। পরে ১৬ জানুয়ারি হিরো আলম জানান মনোনয়নপত্র জমা দেবেন না, তিনি নির্বাচনে অংশ নেবেন না। এই বিষয়ে আক্ষেপ নিয়ে আশরাফুল আলম গণমাধ্যমে বলেন, কিছু লোক বলে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই, সেটা মাথায় রেখে নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংসদ ভবনকে কোনোভাবেই কলুষিত করতে চাই না। আরও কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়ে হিরো আলম বলেন, অনেক কারণ আছে। শিক্ষাগত যোগ্যতা নেই সেটা একটা। দ্বিতীয় কারণ, নির্বাচন করতে অনেক টাকা পয়সার প্রয়োজন। আমার এখন এত টাকা পয়সা নেই। এতদিন যা ছিল সেগুলো দিয়ে করেছি। তবে নির্বাচন না করলেও আমি সাধারণ জনগণের পাশে থাকবো। নির্বাচনে না দাঁড়ানোর তৃতীয় কারণ হিসেবে আলম দায়ী করেছেন নির্বাচনের পরিবেশকে। তিনি বলেন, হঠাৎ নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও গরম ছিল। আশা রাখছি নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার হয়েছেন তারা অনেক বছর ভোট দিতে পারে না। এবার যাকে খুশি তাকে ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে তাদের, সেই প্রত্যাশা রাখছি। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। ওই নির্বাচনে ৬৩৮ ভোট পেয়ে ১/৮ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়। এরপর ২০২২ সালের ডিসেম্বরে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর ঘোষিত উপনির্বাচনে বগুড়া ৬ ও বগুড়া ৪ এই দুই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। পরে একই বছরের জুলাইয়ে ঢাকার ১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টির প্রার্থীকে পেছনে ফেললেও দ্বিতীয় স্থানেই থাকতে হয় হিরো আলমকে। সবশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত মহাজোটের প্রার্থী হিসেবে ডাব প্রতীকে বগুড়া ৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আবারও পরাজিত হন হিরো আলম। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।